গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলাতেই আর কি মাছের ডিমটা বের করে রাখছি ফ্রিজ থেকে। যখন বানাবো তখন আর কি এটা নর্মাল হয়ে যাবে, না হলে বরফ হয়ে থাকে। তো সেই কারণে এটা আমি বের করে রাখলাম। আর এইদিকে ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওর জন্য একটু পোহা বানিয়ে দিচ্ছি। তো পোহাটার মধ্যে একটা ডিম দিয়েছি, এটা দিয়েই বানিয়ে দিচ্ছি আর কি। ওর মধ্যে পেঁয়াজ দেব না, ছেলে আবার পেঁয়াজটা খেতে পছন্দ করে না। তো দেখো, ও টিভি দেখছে বসে বসে, তো ওর জন্য বানিয়ে দিলাম। তো ওর খাবারটা ওখানে রেখে দিলাম, বললাম খেয়ে নিতে। ও আবার একটু দেখলো, খাবারটা গরম আছে দেখে ও আবার একটু বসে আছে, পরে খাবে। এদিকে লঙ্কা আর শসা নিয়ে এসছে, ঘরে লঙ্কা ছিল না, তো সেই কারণে তাই আমি আবার একটু বের করে সাইডে রাখলাম। তো এদিকে দেখো, আমার ছেলে খেয়েছে, একটু মুখের মধ্যে রয়েছে। আর দেখো টিভিটা দেখেই যাচ্ছে, আর টিভি চলছে না, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম চলছিল, তাই বলছে মা দেখো টিভিটা চলছে না। তো ও তো এখানে বসে বসে দেখছে। এদিকে আবার মেয়ে উঠলো এখন ঘুম থেকে, তো ওর জন্য আবার আমাকে পোহা বানাতে হচ্ছে। তো দেখো, মেয়ে আবার পেঁয়াজ দিয়ে খাবে, ও আবার ডিম খাবে না, মানে দুজনার জন্য আমাকে আলাদা আলাদা বানাতে হয়। এই নিয়ে আমাকে এই যে 3বার বানাতে হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছিলো ডিউটি। তো আর এদিকে ছেলেকে বানিয়ে দিয়েছি, তারপর এখন মেয়েকে। একসাথে বানালে কি হয়, জিনিসটা শক্ত হয়ে যায়, তারপর কে কখন খাবে, সেই কারণেই আর কি ওদের গরম গরম বানিয়ে দিয়েছি। এদিকে আবার ফল নিয়ে এসে, ছেলে মেয়ে ঘরের খাবার একটু কমই খায়, শুধু ফলটাই বেশি খেতে পছন্দ করে। তাই ফলটা শেষ হতে না হতেই আমাদের ঘরে আর কি সব সময় ফলটা আনা হয়। আর আজকে বানাচ্ছি দেখো, আলু গাজর বিট দিয়ে ভাজা, আর এদিকে হলো পেঁপে পোস্ত। তা পেঁপে পোস্তটা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই বানিয়ে নিচ্ছি। আর এইদিকে এই দেখো, বিট আলু গাজরটা একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে। আর এদিকে সেই মাছের ডিমটা, তো বড়াটা বানিয়ে নিচ্ছি। বড়াটা খেতে খুবই ভালো লাগে। কে কে পছন্দ করো ডিমের বড়া, অবশ্যই কমেন্টস করে জানাবে। তো দেখো, দুপুরের মেনু একদম কমপ্লিট হয়ে গেছে। আলু বিট গাজর, আবার একটু পাঁপড় ভেজেছি, আর ডিমের বড়া, আর এটা হলো ডাল। আর এদিকে দেখো পেঁপে পোস্তটা বানিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই আগেই খেয়ে নিয়েছে, বলছে আমার ভীষণ খিদে লেগেছে। তাই দুপুরের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, এখন হলো বিকাল টাইম। তো ছেলে মেয়েকে নিয়ে আমি যাচ্ছি গানের ক্লাসে। আমার মেয়ে আবার গানটা ভীষণ পছন্দ করে, তো ওকে নিয়ে যাচ্ছি ওর আন্টির বাড়িতে। তো দেখো, ছেলে বলছে আমি আর হাঁটবো না, আমাকে কোলে নাও, তাই ওকে আবার একটু কোলে নিলাম। তো দেখো, একদম ওর আন্টির বাড়ির সামনে এসে পৌঁছে গেছি। তো ছেলে হেঁটে হেঁটেই যাচ্ছে, কিন্তু এখানে বাচ্চারা খেলছে, তো ও পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে, মানে ওরও খেলতে মন চাইছে। দেখো কিভাবে হাঁটছে, আবার দেখছে। মেয়ে তো চলে যাচ্ছে, কিন্তু ছেলে এরকম করে রাস্তা দিয়ে মানে আসার সময় এই সব দিকে দেখতে দেখতে আসে। দেখো কতটা লেট করছে, এবার দৌড়ে চলে যাচ্ছে কারণ ওর দিদি চলে গেছে। তো আর সামনে দেখো যাদের বাড়িতে যাব, সে আবার যাচ্ছে খেলতে, আমার ছেলে ওকে আবার একটু টাচ করলো। এবার এইদিকে আবার আমার মেয়ে দেখলো যে একটু তেলের মতন না কি পড়ে আছে, তাই জিজ্ঞেস করছে মা এখানে কি পড়ে আছে। তো আমি সঠিক জানি না এখানে কি পড়ে আছে। তো দেখো আমরা চলে যাচ্ছি, আর আমার ছেলে দাঁড়িয়ে দেখছে ওখানে কি আছে। তো ও একা একাই যাচ্ছে, তো বেশি দূর ও যেতে পারে না, কারণ 4তলার ওপর যেতে হয়। তো 2তলা মতন উঠেছে, তারপরে আর পারেনি। তো তারপরে আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। দেখো আমারও ভীষণ কষ্ট হয়ে যায়, কারণ ছেলে এখন বড় হয়ে গেছে। তো দেখো ওদের ঘরে পৌঁছে গেছি, এখন আমার ছেলের দৌড় দেখো কিভাবে দৌড়ে চলে গেল। তো ওর বান্ধবীরা আগের থেকেই চলে এসছে, আমরা একটু লেট হয়ে গেছি। এই দেখো এসেই ওদের সাথে গল্প করছে। এরা 3জন আবার একই ক্লাসে পড়ে, আমার ছেলে আবার এদের ভীষণ ভালোবাসে। তো দেখো এরা এখন সবাই খাটে বসে পড়বে, ওর আন্টি এসে ওদের গান শেখাবে। তো 3জনা জায়গা মতন এই যে বসে পড়ছে, আর আমার ছেলে এখানে একটা পুতুল আছে, তো সেটাই দেখছে। তো এদিকে তো গান গাওয়া কমপ্লিট হয়ে গেছে,
তো ওর পাপা চলে এসছে এদের নেওয়ার জন্য, কারণ ছেলে একদমই রাস্তায় না হাঁটতে চায় না। তাই আমি বললাম একটু এসে নিয়ে যেতে, নাহলে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আর এখন অনেক রাত হয়ে গেছে, তো আমরা যে শর্টকাট রাস্তা দিয়ে আসি তো সেই রাস্তা দিয়ে যেতে পারবো না, এখন আমাদের অনেকটা দূর ঘুরে যেতে হবে। তো সেই কারণেই এসে নিয়ে যাচ্ছে দেখো। তা অলিও উঠে গেছে, অলিকে বললাম উঠে যেতে। তা এখন বাচ্চা 3জনা যাচ্ছে আর আমরা 2জনা হেঁটে হেঁটেই বাড়ি যাব। আর আমাদের এখানে দেখো কত সুন্দর লাগে, সব এরকম 4তলা করে বিল্ডিং, খুবই সুন্দর লাগে। তো আমরা বাড়িতে পৌঁছে গিয়ে ওদের ব্যাগ রেখে তারপর দেখো চলে এসেছি, কারণ ছেলে মেয়ে প্রত্যেক দিন সন্ধ্যার সময় খেলতে চায়, না খেললে ওদের আবার ভালো লাগে না। তো ঘরের মধ্যে নিয়ে গেলে আবার কান্না শুরু করতো, কারণ এখানে সব ওদের বন্ধুরা রয়েছে, তো সেই কারণে তো দেখো সব খেলছে, এদের খুবই আনন্দ হচ্ছে। তো আমরা আর কি করি, এখানে দাঁড়িয়ে গল্প করি আর এরা ছোটরা খেলতে থাকে ওদের ইচ্ছা খুশি। তো ও খেলা টেলা তো কমপ্লিট, তারপরে ওদের না আমি বাড়ি রেখে সোজা চলে গেছিলাম একটু দোকানে সব কিছু কেনার জন্য। তো দেখো ম্যাগি কিনতে এসেছি। ছেলে মেয়েকে আমি সব সময় ম্যাগিটা দিই না, মাঝে মধ্যে আর কি ম্যাগিটা দিই, সেই কারণেই ম্যাগিটা কিনতে এসেছি। আর এদিকে ম্যাগি কিনবো আর চিপস কিনবো না, মানে দোকানে গেলেই আমাকে এখন চিপস কিনতে হয়। তো তাই ছেলে মেয়ের জন্য আবার একটু চিপস কিনে নিয়ে এসেছি, কারণ আমার ছেলের জ্বর হয়েছিল, তারপর থেকে আমার ছেলে একটু কেমন হয়ে গেছে, মানে দোকানের কথা শুনলেই শুধু বলে মা আমাকে চিপস কিনে দাও, না হলে ভীষণ কান্না করে। তো দেখো চিপস খাওয়া তো কমপ্লিট, এখন বই নিয়ে বসেছে। তো মেয়েকে আর টেবিলটা দেয়নি পড়তে, তো মেয়ে আমার ওখানে বসেই একা একা হোমওয়ার্ক করছে। আর এইদিকে আমার ছেলে দেখো কত সুন্দর পড়াশোনা করছে। এত সুন্দর পড়াশোনা আর কি বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের জন্যই, ছেলের একটু মন পড়েছে তাই লিখতে বসেছে। তো দেখো লেখা তো প্রায় কমপ্লিট, এখন শুরু হয়ে গেছে এদিক ওইদিক। তোর পাপা আবার একটা পেন দিল, আর এখন স্টাইল দেখো, দুটো পেন দিয়ে 2 হাত দিয়ে লেখার চেষ্টা করছে। তো ওটা পারলো না, এখন দুটো পেন একসঙ্গে করে লিখছে। এই দেখো এই যে শুরু হয়ে গেল, এখন ওর দিদির কপিতে আর কি ওইটা দিয়ে দাগ দেবে। তো এরা না সব সময় এই রকমই করে, একজনের পক্ষে সম্ভব নয় এইভাবে পড়ানো, কারণ পড়তে বসলেই 2 ভাই বোন ভীষণ মারপিট। দেখো এমন কাণ্ড করে ছেলে, পড়ার মুডখানাই নষ্ট হয়ে যায়। মেয়েকে তো প্রত্যেক দিনই পড়াতে বসাতে হয়, তো প্রত্যেক দিনই এই রকম চলে। তো সেই কারণেই মেয়েকে না টিউশন দেওয়া হয়েছে, কারণ আমি পড়াতে বসতে পারি না, তোমরা তো নিজেরাই দেখতে পারলে। ওর পাপা বসে আছে তাই ছেলেকে দেখো কিভাবে ধরে রেখেছে, না হলে খুব মারপিট শুরু করে দিত। মেয়ে তো রেগে বসে আছে দেখো, কারণ ওর পড়ার মনটাই হারিয়ে গেছে, দেখো নালিশও করছে। তো এই রকমই কাণ্ড হতেই থাকে প্রত্যেক দিন। তো কি পড়বে তোমরাই বলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও।